আমাদের জীবনে আমরা ভবিষ্যতে কত দূর পর্যন্ত পৌঁছাবো বা আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হতে চলেছে তার পুরোটা শুরু হয় আমাদের মস্তিষ্কের মধ্য থেকে। এটা শোনার পর হয়তোবা তুমি হাসতেও পারো, কিন্তু এটাই সত্য। নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি শুধু কিভাবে টাকা উপার্জন করা যায় সে ব্যাপারেই নয়, কি করে একজন মানুষ তার মাইন্ডসেট তৈরি করতে পারে নেপোলিয়ান হিল এই বইটিতে বলে গেছেন। তাহলে চলো বন্ধুরা, আজ আমরা এই বইটি থেকে নেপোলিয়ান হিলের দেওয়া 6টি মোস্ট পাওয়ারফুল রুল সম্পর্কে জানবো, আর যেটি জানার পর তুমি যদি ফলো করো তাহলে তোমার জীবনে এক বিশেষ পরিবর্তন আসতে চলেছে। লেখক নেপোলিয়ান হিল এই বইটি যে প্রথম রুলের কথা বলেছেন সেটি হলো বার্নিং ডিজায়ার। নেপোলিয়ান হিল বারবার একটি লাইন বিশেষ করে বলেছেন, উইক ডিজায়ার ইকুয়াল উইক রেজাল্ট, আর বার্নিং ডিজায়ার ইকুয়াল মিরাক্কেল। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? যেমন তুমি যদি নিজেকে বলো আমি বড় লোক হতে চাই, তাহলে এটা একটা নর্মাল উইশ। কিন্তু তুমি যদি নিজেকে বলো যে আমি বড় লোক হবো, তাহলে এটা ফিক্সড টাইপ শোনাচ্ছে, আর এটাকেই বলা হয় বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার সাধারণ উইশের থেকে অনেকটা আলাদা, কারণ এটার জন্য তুমি নিজের কমফর্ট জোন ছাড়তে পারবে, নিজের ফেয়ারটাকে ছাড়তে পারবে এবং তোমার যে কোনো এক্সকিউজ ছেড়ে দিতে পারবে। যখন তোমার লাইফের গোলের মধ্যে বার্নিং ডিজায়ার থাকে বা ডিটারমিনেশন থাকে, তখন তোমার লাইফ আস্তে আস্তেই চেঞ্জ হতে শুরু করে, কারণ তোমার পদক্ষেপগুলো তেমনই হয়। যেমন বইটিতে লেখক এডিন বার্নস নামে একজন ব্যক্তির রিয়েল লাইফ তুলে ধরেছেন, তার জীবনটাকে এক্সাম্পল হিসেবে দেখিয়েছেন। তো এডিন বার্নস কে ছিলেন? সেটি জানার আগে তার ছোটবেলাটা একটু জেনে নেওয়া যাক। এডিনসের জন্ম হয় খুবই একটা গরিব পরিবারে। তার বেড়ে ওঠার সাথে সাথে তার একটাই স্বপ্ন ছিল, আমি থমাস এডিসনের সাথে কাজ করব। তার কাছে কোনো টাকা ছিল না, তার কাছে কোনো কোয়ালিফিকেশন ছিল না এবং তার কাছে কোনো কানেকশনও ছিল না, কিন্তু তার কাছে যেটি ছিল সেটি হলো বার্নিং ডিজায়ার। একদিন এডিন ট্রেনে করে হঠাৎ এসে পৌঁছায় এডিসনের অফিসে, আর এডিসনকে বলে, স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই। থমাস এডিসন তখন এই নতুন ছেলেটি সম্পর্কে তেমন কিছুই জানতো না। তখন থমাস এডিসন ছেলেটির চোখে একটি জিনিসই দেখতে পেয়েছিল, সেটি হলো ফায়ার ডিজায়ার, যার কারণে এডিনকে তার কাছে একটা ছোট জব দেয় এবং ওখানেই এডিন মাসের পর মাস কাজ করতে থাকে। কিন্তু অবশেষে আসে সেই সময় যখন থমাস এডিসন তৈরি করেন এডিফোন, আর যেটি দেখে সবারই ধারণা হয়েছিল এর একটা ইউনিটও বিক্রি করা অলমোস্ট ইম্পসিবল। তখন থমাস এডিসন এটি সেল করার দায়িত্ব দেন এডিনের ওপর, আর তখন এডিন সেটি করে দেখায় যেটি সবার কাছে ইম্পসিবল মনে হচ্ছিল। যেখানে সবাই বলেছিল এর একটা ইউনিটও বিক্রি হবে না, সেখানে এডিন এডিফোনের অলমোস্ট 1000 ইউনিট বিক্রি করে, আর এর ফলেই এডিন বার্নস হয়ে যান মিলেনিয়ার। কিন্তু কিভাবে? না তার কাছে কোনো ট্যালেন্ট ছিল, না তার কাছে কোনো এডুকেশন ছিল। তো এই সব কিছুর ঊর্ধ্বে এডিনের কাছে ছিল বার্নিং ডিজায়ার আর পারসিস্টেন্স। বইটিতে লেখক সেকেন্ড যে রুলের কথা বলেন সেটি হলো ফেথ, যেটি আমাদের মস্তিষ্কের জ্বালানি। ফেথ বা বিশ্বাস মানে এটা নয় যে অন্ধবিশ্বাস করা, ফেথ মানে এটা যে হ্যাঁ আমি পারবো। আর এটা যখন তোমার মস্তিষ্ক পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে তখনই শুরু হয় মিরাক্কেল। হিল এই বইটিতে বলেন তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসে কাজ করে যেটি তুমি বারবার রিপিট করে বিলিভ করো। যদি তুমি বারবার নিজেকে বলতে থাকো আমি ক্যাপাবেল, আমি সাকসেসফুল হব, বা আমি এই জিনিসটা ডিজার্ভ করি, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার ফেভারেই কাজ করবে। কিন্তু তুমি যদি এর উল্টোটা বলতে থাকো যে আমি পারবো না, আমি আনলাকি, বা লোকে কি বলবে, তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ডও সেভাবেই কাজ করতে থাকবে এবং আস্তে আস্তে রোড ব্লক হওয়া শুরু করবে। তুমি ফেথকে একভাবে ভাবতে পারো যে তোমার মাইন্ডসেটকে তোমার গোলের সাথে লক করে দেওয়ার মতো। তুমি যদি একই জিনিস বারবার নিজেকে বলতে থাকো তাহলে তুমি আস্তে আস্তে সেই জিনিসেই পরিণত হবে, বা তোমার চারিপাশের এনভায়রনমেন্ট বা তোমার পদক্ষেপগুলো সেভাবেই হতে থাকবে। লেখক এখানে 3 নম্বর যে রুলের কথা বলেছেন সেটি হলো অটো সাজেশন। লেখক নেপোলিয়ান হিল বলেন যখন একজন মানুষ বারবার একই থট রিপিট করতে থাকে সেই জিনিস থেকে তার বিশ্বাসের তৈরি হয় এবং সেই বিশ্বাস থেকে রিয়ালিটিতে পরিণত হয়। তো এই জন্য লেখক প্রতিদিন একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে বলেছেন, যেমন নিজের সম্পর্কে ভালো জিনিসগুলো, আমি ডিসিপ্লিন, বা হতে পারে আমি রিচ লাইফ ডিজার্ভ করি। তুমি যদি এমনটা প্রতিনিয়ত বলতে থাকো তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড আস্তে আস্তে তোমার পার্সোনালিটিকে পরিবর্তন করতে শুরু করবে। তুমি এক কথায় বলতে গেলে অটো সাজেশনকে মাইন্ডের সফটওয়্যার আপডেট বলে ধরতে পারো। এখানে লেখক 4 নম্বর যে রুলের কথা বলেছেন সেটি হলো স্পেশালাইজড নলেজ। নেপোলিয়ান হিল বলেন নলেজ ইজ পাওয়ার অনলি হোয়েন ইট ইজ অ্যাপ্লাইড। জেনারেল নলেজ আমাদের সবার কাছে মোটামুটি আছে, কিন্তু এখানে লেখক বলছেন স্পেশালাইজড নলেজের কথা, যেটা তোমাকে ভ্যালুয়েবল করে তুলবে। যেমন তোমার স্কিল যত রেয়ার তোমার ভ্যালু তত হাই। সেটা হতে পারে এডিটিং স্কিল বা সেলস স্কিল বা ডিজিটাল মার্কেটিং বা ফাইন্যান্স, কোডিং বা পাবলিক স্পিকিং বা কন্টেন্ট ক্রিয়েশন। এই স্কিলগুলো যে কেউ মাস্টার করলে তার ভ্যালু বাড়বেই বাড়বে, কারণ এখনকার জব মার্কেটে এই স্কিলগুলোতে যারা এক্সপার্ট তাদের ডিমান্ড খুবই হাই। যার একটা বিশেষ কারণ এই সময়ের বেশিরভাগ লোক শুধুমাত্র রেজিউমেতেই এক্সপার্ট, তাদের অন ফিল্ডে তেমন কোনো স্কিল নেই। লেখক 5 নম্বর যে রুলের কথা বলেছেন সেটি হলো ইমাজিনেশন। নেপোলিয়ান হিলের মোস্ট ম্যাজিক্যাল লাইন হলো
এভরিথিং বিগেন ইন দ্য মাইন্ড। তুমি ভবিষ্যতে যে লাইফ চাইছো সেটি তোমার প্রথমে ইমাজিনেশনেই তৈরি হয়, তারপর আসে রিয়েলিটিতে। সেটা তোমার লাইফস্টাইল হতে পারে, বিজনেস হতে পারে বা জব হতে পারে। তোমার ড্রিম ফিউচার তোমার ইমাজিনেশন থেকেই শুরু হয়। তো এই জন্য লেখক বলেছেন প্রতিদিন মিনিমাম 5 মিনিট তোমার ভবিষ্যৎ বা ভবিষ্যতে কেমন লাইফ চাও সেই জিনিসটাকে ইমাজিন করা। সেটা হতে পারে তোমার ভবিষ্যতে তোমার ভার্সন কেমন হবে, বা তার কি লাইফস্টাইল থাকবে, বা হতে পারে তুমি ভবিষ্যৎ জীবনে কতটা সাকসেসফুল হতে চাও। তো আমাদের ইমাজিনেশন ডিরেকশন দেয় আর রিয়েলিটি সেটি ফলো করে। লেখক 6 নম্বর যে রুলের কথা বলেছেন সেটি হলো ডিসকাশন এবং পারসিস্টেন্স। নেপোলিয়ন হিল বলেন সবসময় সাকসেসফুল মানুষেরা ফাস্ট ডিসিশন নেয় এবং তারা স্লো চেঞ্জেস করে। এখানে লোজার কি করে ওভার থিঙ্কিং, ডাউট বা অবশেষে গিয়ে পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করা। আর এখানে সেকেন্ড কি হচ্ছে পারসিস্টেন্স। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই 2-1 দিন চেষ্টা করার পর বলে যে না এটা আমার জন্য নয়, কিন্তু যারা সাকসেসফুল মানুষ হয় তারা কি 3 বার বা 3 দিন চেষ্টা করার পরই থেমে যায়। এখানে যদি আমরা থমাস এডিসনের উদাহরণ নিই, থমাস এডিসন যখন বাল্ব তৈরি করেছিলেন তখন তিনি 999 বার ফেল হওয়ার পর 1000 বার চেষ্টা করার পর সফলতা পেয়েছিলেন। কিন্তু সাংবাদিক যখন তার কাছে জিজ্ঞাসা করে তখন থমাস এডিসন এর উত্তরে বলেছিলেন আমি 999টা এমন পথ জানি যেটাতে বাল্ব তৈরি হয় না। তো যারা সাকসেসফুল মানুষ তারা কখনোই 3 বার বা 3 দিন চেষ্টা করেই থেমে যায় না। তারা যতক্ষণ না তাদের গোল অ্যাচিভ করছে ততক্ষণ তারা চলতে থাকে, নিজেকে পুশ করতে থাকে আর জিনিসগুলোকে রিপিট করতেই থাকে। তো এখানে বলতে পারো পারসিস্টেন্স হচ্ছে সাকসেসের পাসওয়ার্ড। এই বইটিকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যদি নিজেদের মাইন্ডসেটকে রিচ করি তাহলে আমাদের অ্যাকশনগুলোও সেইভাবে নিতে শুরু করবো, আর সেইভাবে যখন আমরা কাজ করতে শুরু করবো তখন আমাদের রেজাল্টগুলোও সেইভাবে আসতে শুরু করবে। তো আমাদের লাইফটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের মাইন্ডসেটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে আজ থেকে আমরা যে রুলগুলো ফলো করবো সেগুলো হলো সবসময় বার্নিং ডিজায়ার রাখো, নিজের ফেথ সবসময় ক্লিয়ার রাখো, সবসময় অটো সাজেশন প্র্যাকটিস করো, আর এর সাথে কোনো স্কিল স্পেশালাইজ করো, নিজের ভবিষ্যৎকে ইমাজিনেশন করো এবং সবসময় ফাস্ট ডিসিশন নাও, আর এর সাথে সবসময় পারসিস্টেন্স মেনটেন করো। তুমি যদি এই ফর্মুলাগুলো ফলো করো তাহলে 20 দিনের মধ্যেই তোমার জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তো এই ছিল বন্ধুরা নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের পুরো সামারি। আরও বিস্তারে পড়তে পারো বইটি চাইলে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, পরবর্তীকালে এমনই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।